বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৩ সমন্বয়ককে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। কোটা নিয়ে আন্দোলনের ওপর ভর করে দুর্বৃত্তদের সহিংসতায় নারায়ণগঞ্জে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের কাছে একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ৩ সমন্বয়কের ওপর কারা আক্রমণ করতে চায় সে বিষয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। একটি মহল সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ছাত্র আন্দোলনের নেতাদের নতুন ৮ দফা দাবির মধ্যে যৌক্তিক দাবিগুলো প্রধানমন্ত্রী পর্যায়ক্রমে মেনে নেওয়ার কথা বলেছেন। একজন তার বাবাকে ফোন করেছেন যে আমি আত্মগোপন করলাম, আমি ইসে থাকার জন্য, আপনারা আমায় কোথায় আছি জানাবেন না। এইরকম খবর যখন আমরা পাই সোশ্যাল মিডিয়াতে তারা এই ধরনের প্রচার করেছেন, এগুলো যখন আমরা পেয়েছি তখন তাকে সেফ কাস্টডিতে আমরা নিয়েছি। আমরা তাদের কাছে জিজ্ঞাসা করছি যে কারা তাকে আক্রমণ করতে চাচ্ছে। এগুলি জিজ্ঞাসাবাদ পরে আমরা সিদ্ধান্ত নেব তাকে কিভাবে কি করা।